সবাইকে শুভ সকাল আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুব সুন্দর রোদ উঠেছে দেখুন। ইউকেতে যেসব সকালে এত সুন্দর ওয়েদার দিয়ে শুরু হয় সেই দিনগুলো যেন এমনিতেই ভালো কাটে। আজ সেরকমই একটা ভালো কাটানো দিনের গল্প আমার ডায়েরির পাতা থেকে আপনাদের সাথে শেয়ার করি চলুন। পোস্ট প্যান্ডেমিক লাইফ আমাদের মতো 9 to 5 জব করা লোকেদের জীবনে অনেক কিছু চেঞ্জ এনেছে, যার মধ্যে মেজর একটা চেঞ্জ হলো ওয়ার্ক ফ্রম হোম। নাও ফর অল দ্য রাইট রিজনস ওয়ার্ক ফ্রম হোমে টাইম অ্যান্ড এনার্জি সেভ তো হয়, কারণ অফিস যাওয়ার ঝামেলা নেই। কিন্তু আমার কাছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো ওয়ার্ক ফ্রম হোমের জন্য এই শান্ত সকালগুলো আমার কাছে বড্ড প্রিয় হয়ে উঠেছে। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে চাকরি করছে আজ অলমোস্ট 13 বছর হলো, কিন্তু সকালও যে এত সুন্দর হতে পারে সেটা রিয়েলাইজ করলাম এই জাস্ট 2 বছর আগে ইউকেতে এসে। মনে আছে স্কুল লাইফে অ্যাসেম্বলি লাইন মিস হয়ে যাওয়ার ভয়ে দুধ কর্নফ্লেক্স খেয়েই দৌড় দিতাম। একটু বড় হলাম, কলেজে ঢুকলাম, বাট প্রফেসরের সেই ফার্স্ট লেকচার মিস করে যাওয়ার ভয় তখনও ছিল। তারপর শুরু হলো জব, সেখানেও এই দৌড় থেকে মুক্তি নেই। ম্যানেজার ঢোকার আগেই ঢুকতে হবে, অর এলস ডিরেক্টলি অ্যাপ্রেজাল ইম্প্যাক্ট। তাই এই ওয়ার্ক ফ্রম হোম ট্র্যাডিশন যখন শুরু হলো, ফাইনালি সকালগুলোকে লাইফে ফার্স্ট টাইম নিজের মতো করে পেলাম। নিজের কফিটা নিজে বানানো, একটু জার্নাল লেখা, বই পড়া, আর হ্যাঁ অবশ্যই জিমে যাওয়া। একটা নতুন রুটিন তৈরি হলো। কিন্তু হ্যাঁ, রুটিন হলেও পুরোটাই আমারই ডিরেকশন ছিল। অন্য কারোর কমান্ড নেই, কারোর অপারেশন নেই, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। আমি মোস্ট অফ দ্য ডেজ সকালেই জিমটা করা বেশি পছন্দ করি। তার দুটো মেজর রিজন আছে। এখানকার লোকেরা ম্যাক্সিমাম পোস্ট অফিস জিমে ওয়ার্কআউট করে, তাই সন্ধ্যের দিকে জিমে বিভৎস ভিড় হয়। ওটাকে অ্যাভয়েড করার জন্য সকালটা কম্পারেটিভলি অনেক হালকা থাকে। অ্যান্ড সেকেন্ড, সকালে ওয়ার্কআউট করে নিলে সারা দিনের ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করার জন্য একটা মেন্টাল মোটিভেশন পাওয়া যায়। না না, জাস্ট কিডিং। বাড়ি ফিরে স্নান করে একটু বেসিক স্কিন কেয়ার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, ওই আর কি। যতই গরম পড়ুক না কেন, খেয়াল রাখবেন একটা বেসিক হাইড্রেশন কিন্তু স্কিনের থ্রু আউট দ্য ইয়ার খুব প্রয়োজন। আর তাছাড়া নিজেকে আয়নাতেও দেখতে ভালো লাগতে হবে তো। সকালের দিকে আজ অনেকগুলো মিটিং ছিল, সেই সব সেরে ব্রেকফাস্ট করতে আসতে অলমোস্ট 11টা বেজে গেল। তাই দেরি যখন হয়েছে, আজ খুব সংক্ষিপ্ত ব্রেকফাস্ট সারবো। জাস্ট দুধ, প্রোটিন পাউডার, আম আর ইয়োগার্ট দিয়ে বানাবো একটা স্মুদি। তার উপর দেবো পিনাট বাটার, চিয়া সিডস, ব্লুবেরি আর একটু আমের কুচি। ব্যাস, এই হলো আমার ব্রেকফাস্ট। খুব তাড়াতাড়ি হলেও এটা অনেকক্ষণ পেটটাকে ভর্তি রাখে। তাই চলুন সেই ফাঁকে কিছু কাজ সেরে নেওয়া যাক। ঘড়িতে অলমোস্ট 3টে বাজে। মাকে তাই ফোন করে জিজ্ঞেস করলাম যে খুব তাড়াতাড়ি কি রান্না করা যায় বলো। মা তখনই মাছের রেসিপিটা বললো। এক্স্যাক্টলি মাছের নামটা কি সেটা বলতে পারবো না, কিন্তু খেতে অনেকটা আমাদের মৌরলা মাছের মতো। নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে বেশ কড়া করে ভেজে নিলাম। আর মাছ ভাজতে ভাজতে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে ভাজতে হঠাৎ করে একটা আইডিয়া আসলো, একটু কাঁচা আম ঘষে দিলে কেমন হয়। টু বি অনেস্ট, কোনো দিন আম দিয়ে মাছের টক খাইনি। হ্যাঁ দেখেছি, কিন্তু খাইনি, তাই একটু ভয় তো করছিলই। তারপর ভাবলাম আমিই তো খাবো, কি হবে। এক্সপেরিমেন্ট ডান, এবার রেজাল্টের পালা। চলুন দেখা যাক কেমন হলো। বিশ্বাস করুন, দুর্দান্ত হয়েছিল খেতে। টক ঝাল একটা ফ্লেভার। মাকেও ফোন করে বললাম, ইয়ে, পাশ করে গেছি। রাতের ডিনারে আজ আরেকটা অভিনব রেসিপি, যার নাম রাইস পেপার স্যালমন রোল। তার জন্য একটা বলে লাইট সয়, ডার্ক সয়, সেসমি অয়েল, একটু ভিনিগার, গোচুচাং আর গোচুগারু মিশিয়ে স্যালমন মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করব। এই গোচুচাং গোচুগারুটা কিছুই না, কোরিয়ান চিলি পেস্ট আর চিলি পাউডার। এতে একটা বেশ সুন্দর সাউথ এশিয়ান ফ্লেভার আসে খাবারে। প্রত্যেকটা মিল ব্যালেন্স করা খুব দরকার, তাই খেয়াল রাখবেন এভরি মিল যেন ইজ এ গুড সোর্স অফ প্রোটিন, ফাইবার আর ফ্যাট হয়। তাই আমি কখনো মাছের স্কিনটা বাদ দিই না, কারণ মাছের স্কিন ইজ এ ভেরি গুড সোর্স অফ হেলদি ফ্যাট
যেটা আমাদের স্কিন আর চুলের জন্য ভীষণ উপকারী। মাছটা গ্রিল হতে হতে কেটে নেব কিছু সবজি, গাজর, শসা আর অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু another source of healthy fat। রোলগুলোর জন্য এবার চলুন তৈরি করি একটা ডিপ। তার জন্য একটা ছোট বোলে লাইট সয়, ডার্ক সয়, একটু ভিনিগার আর একটু সেসেমে অয়েল দিয়ে তার উপর ছড়িয়ে দেব একটু গ্রিন অনিয়ন কুচি আর সেসেমি সিডস। ব্যাস তৈরি। মাছগুলো গ্রিল হয়ে গেছে, সবজিও কাটা রেডি। এবার চলুন আসল জিনিসটা দেখাই। এই হলো রাইস পেপার, যেটাকে একটু জলে ভিজিয়ে তার উপর থরে থরে কাটা সবজি আর গ্রিল করা মাছ, অ্যাভোকাডো আর লাস্টে সিউইড দিয়ে দুপাশ থেকে মুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন রাইস পেপার ইউজ করার আগে অবশ্যই পেপারটাকে জলে ভিজিয়ে নিতে হবে, কারণ ওটা পুরো পাঁপড়ের মতো ক্রিস্পি থাকে। জলে না ভেজালে এরকম নরম হবে না, তাই মুড়তেও পারবেন না। হয়ে গেছে আমার একটা রোল রেডি। এরম করে আস্তে আস্তে সবকটা রোল মুড়িয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে সতে করে নিলেই আমার রাইস পেপার স্যালমন রোল রেডি। কি ভীষণ দুর্দান্ত খেতে হয়েছে। একটা রোলের মধ্যে মাছ, সবজি, হেলদি ফ্যাট সব কিছু মিলিয়ে একটা হোলসাম মিল। এত ভালো হয়েছে, বিশ্বাস করুন আমার দোকান খোলা উচিত। খাওয়া দাওয়া শেষ আর এদিকে সূর্য ঢলতে শুরু করেছে। চলুন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। বাই।